তুই আমার গাড়ির চালান কাটবি তাই না? এই নাও, গাড়ি ভুল জায়গায় পার্কিং করার জন্য 15,000 আর চালানের কাগজ ছিঁড়ে ফেলার ফাইন 5,000, মোট 20,000 টাকা দাও। তুই যদি জানতি আমি কে তাহলে তুই আমার গাড়ির চালান কাটার সাহস পেতি না। তুমি যা ইচ্ছা তাই হতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। তোর জানা উচিত আমি কে। আমি তোর সিনিয়রের ভাই। হয়েছে, তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। এবার যাও, চালানের বিল পরিশোধ করে আমার কাছ থেকে চাবিটা নিয়ে যেও। এই পুলিশের দেখছি অনেক অহংকার। দাঁড়া তুই দেখ আমি ওর কিভাবে অহংকার ভেঙে দিই। এই কি করছো তুমি এসব? আমার থেকে দূরে সরে যাও, এসব কি অসভ্যতা হচ্ছে? আরে ম্যাডাম, আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন। এসব কি অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নেই তোমার? আরে ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? এই ভাই, আপনি ম্যাডামের সাথে অসভ্যতামি করছেন কেন? আপনি এসব কি করছেন ম্যাডামের সাথে? তোর কি সমস্যা? তোর বোন হয় নাকি? এই ছেড়ে দাও ওকে, তা না হলে তোমাকে কিন্তু আমি গুলি করে দেবো। ছাড়ো ওকে। এই আমার পিস্তল ফেরত দাও। তোমার বন্ধুকে বলো আমার পিস্তল ফেরত দিতে। পিস্তল চাও? আচ্ছা নিয়ে নাও। আমার পিস্তল দাও, পিস্তল দাও, পিস্তল দাও। আর এটা কি করলে তুমি? দেখ তোর জন্য কি হয়ে গেল। তোকে তো আমি ছাড়বো না। জানি না বন্ধু কি হয়ে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না। এখন তো পুলিশ আমাদেরকে জিন্দা ছাড়বে না। আচ্ছা তাড়াতাড়ি পালা এখান থেকে। চলো বাবা, তুই আমার সাথে হাসপাতালে। না ম্যাডাম, আগে আপনি ওদের দুইজনকে ধরুন। ওই দেখেন ওরা পালাচ্ছে। হ্যালো ভাইয়া, তোমার আন্ডারে একজন মহিলা পুলিশ একটা এনকাউন্টার করে দিয়েছে। এখন ওই পুলিশ আমাকে আর আমার বন্ধুকে ফাঁসাতে চাচ্ছে। প্লিজ তুমি কিছু করো। ঠিক আছে ভাইয়া, আসছে, এবার দেখছি ওকে। এই বাইরে বের হও, আমি বলছি গাড়ি থেকে বের হও। বের হও। তোমরা কি ভেবেছো এত বড় অপরাধ করে তোমরা বেঁচে যাবে? আরে ম্যাডাম, আমরা কি করেছি? যা করেছেন আপনি করেছেন তো। মানে? আরে যদি পুলিশের গুলি থেকে এনকাউন্টার হয় তাহলে তো পুলিশই ফাঁসবে। ভাইয়া তুমি চলে এসেছো। ভাইয়া দেখো, এটাই সেই পুলিশ যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সরি স্যার, সব দোষ আপনার ভাইয়ের। আপনার ভাই আমার পিস্তল কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল, আর তখনই ওই ছেলেটার গায়ে গুলি লাগে। না না ভাইয়া, মিথ্যা বলছে, আমি সত্যি বলছি। তুহিন, আমি জানি এটা তুই করেছিস। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো, কোনো সমস্যা নেই। আমি এর একটা ব্যবস্থা করে দেব। তোর ভাই একটা পুলিশ ইন্সপেক্টর, তোকে যদি বাঁচাতে না পারি তাহলে কি দরকার এত বড় পোস্টের? হ্যাঁ ঠিক তাই তো। দেখুন, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই মুহূর্তে পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছি। আমি এমন ডিপার্টমেন্টে চাকরি করতে চাই না যেখানে ক্রিমিনালদের পক্ষ নেওয়া হয়। আর আপনি কি ভাবেন যে এ আপনার ভাই, তাই এ সব অপরাধ মাফ হয়ে যাবে? চুপ, তোকে বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিস না, সমস্যায় পড়ে যাবি। এখন বোঝ। ভাইয়া তুমি আমাকে থাপ্পড় কেন মারলে? এই থাপ্পড়টা তোকে আমার অনেক আগেই মারার দরকার ছিল। সব আমারই দোষ। আমার বেশি ভালোবাসা পেয়ে তুই আজ মাথায় উঠে গেছিস। আর ম্যাডাম, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। যাবে তো ও, তাও জেলে। আর জেলে যাওয়ার পরেই ওর শিক্ষা হবে। আইন সবার জন্য সমান। ও আমার ভাই বলে ছাড় পেয়ে যাবে তা হবে না। নিয়ে যাও ওকে। আই প্রাউড অফ ইউ স্যার। এখনো আমাদের ডিপার্টমেন্টে আপনার মতো কর্তব্যপরায়ণ মানুষ রয়েছেন, আমি সত্যিই গর্বিত। আর স্যার, ওই ছেলেটা এখনো বেঁচে আছে, ওর শুধু পায়ে গুলি লেগেছে। ওকে আমি দেখছি, তুমি ওকে নিয়ে যাও। ওকে স্যার। এই চল।